নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড লিভিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। স্ন্যাক্সে সাধারণত আমরা ঘরেতে সন্ধেবেলা একটু চা কাপের সাথে খাওয়ার জন্যে সবসময় তো দোকানে গিয়ে কেনা সম্ভব হয় না, তাই আমাদের বাড়িতে সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই যাতে আমরা করতে পারি সেই রকমই কয়েকটা উপকরণ দিয়ে করার জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজ আমি স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে হাফ কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে ময়দাটাকে মেখে এটা লেচি করে রেখেছি। আর এখানে নিয়েছি 3টে সেদ্ধ আলু, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিয়েছি। 3টে আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিয়েছি। সেদ্ধ ডিমকে আমি এখানে গ্রেট করে রেখে দিয়েছি। এবারে চলুন তাহলে আমি রুটিটাকে বেলে নিই। দেখুন, আমি 3টে লেচি করেছিলাম, 3টে লেচি আমার বেলা হয়ে গেছে। এবার এই আলুর সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতার কুচিগুলো মিশিয়ে দেবো। এটাকে আমি 3টে ভাগ করে নিয়েছি, নিয়ে এই আলুটাকে এর ওপরে দিলাম, দিয়ে যতটা সম্ভব পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার বদলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এর মধ্যে যে ডিমটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দেবো। এবার এটাকে আমি আস্তে করে পাকিয়ে নেবো গোল করে। এই দুটো পাশ একটু মুড়ে দেবো যাতে পুরটা বেরিয়ে না যায় ভেতরে। এবার এটাকে ছুরি দিয়ে পিস করে করে কেটে নেবো। একটা করে পিস নিয়ে এবার আমি এটাকে এইভাবে চেপে নেবো। এগুলোকেও আমি এইভাবে পুর ভরে বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার এগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো একটা একটা করে ভেজে নেবো। তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আর আমি এখানে 2 চামচ আটা নিয়েছি, আর তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে এটা একটা পাতলা ব্যাটার বানিয়ে রেখেছি। এই ব্যাটারটা আপনাকে পাতলাই বানাতে হবে, গাঢ় করে বানালে হবে না। এবার বন্ধুরা, আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে একটা একটা করে দেবো, আর নিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। এবার আমি এগুলোকে একটা পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আর একটা পিঠ আমি আস্তে করে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাদবাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার সবকটি স্ন্যাক্সই ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে কতটা ওপরটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, ভেতরটা কত সুন্দর হয়েছে আর ওপরটাও কত খাস্তা মতন হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও আপনাদের কাছেই পৌঁছে যায়।